আসসালামু আলাইকুম। কিয়ামত কবে সংঘটিত হবে? আমাদের সমাজের মধ্যে অনেককেই বলতে শোনা যায়, তারা বলে থাকে যে কিয়ামত মুহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন সংঘটিত হবে। শুধু তাই না, তারা আরও বলে থাকে যে পৃথিবীর ইতিহাসের ১০টি বড় বড় ঘটনা এই মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন সংঘটিত হয়েছিল। হযরত আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডলী থেকে এই দিনেই উদ্ধার করা হয়েছিল। নূহ আলাইহিস সালামের নৌকা এই দিনেই থেমেছিল। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে এই দিনেই রক্ষা করা হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামকেও এই দিনেই সুস্থতা দান করেছিল। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই দিনে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। তো এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ ঘটনা নাকি এই দিনে সংঘটিত হয়েছিল। আসলে বিষয়টা এমন কি না। আপনি যদি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন তাহলে আপনারা দেখবেন যে সমস্ত হাদিস বিশারদরা এই ব্যাপারে একমত, যেই সমস্ত রিওয়ায়াতের মধ্যে আসছে যে মুহররম মাসের ১০ তারিখ অর্থাৎ আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে, এই সমস্ত হাদিসগুলো হচ্ছে বাতিল হাদিস, মওযু হাদিস, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি আল মাজরুহিনের মধ্যে উল্লেখ করেন, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াউমে আশুরা ক্বালা ইবনে হিব্বান হাযা বাতিলুন লা আসলা লাহু। যেই হাদিসের মধ্যে আসছে যে মুহররম মাসের ১০ তারিখ আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে, এইটা হচ্ছে একটা বাতিল হাদিস, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই। এছাড়া মিজানুল ইআতিদালের মধ্যেও হাফেজ যাহাবী বলেন হাযা হাদিসুন মাওযুউন বিলা শাক, যে এটা হচ্ছে একটা মওযু হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সবচেয়ে সুন্দর কথা বলেছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ফিল মাওযুআতের ২য় খণ্ডের ১৯৯ নম্বর পৃষ্ঠার মধ্যে। উনি এই হাদিসটা উল্লেখ করে বলেন ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াউমে আশুরা থুম্মা ক্বালা ইবনুল জাওজি হাযা হাদিসুন লা ইয়াশুক্কু আকিলুন ফি ওয়াদইহি ওয়ালাকাদ আবদা মান ওয়াদাহু ওয়া কাশাফাল কিনাআ ওয়া লাম ইস্তাহি ওয়া উতিয়া ফিহি বিল মুস্তাহিল। আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে, এটি এমন একটি হাদিস যার জাল মন গড়া হওয়ার ব্যাপারে কোনো বিবেকবান ব্যক্তি সন্দেহ করতে পারে না। যে ব্যক্তি এটি বানিয়েছে সে তো চরম বাড়াবাড়ি করেছে, সে পর্দা উন্মোচন করে দিয়েছে, কোনো লজ্জাই করেনি এবং এর মধ্যে অসম্ভব কথাও ঢুকিয়ে দিয়েছে। তাহলে এখানে বলতেছে যে এই হাদিসটা বানিয়েছে সে একেবারে পর্দা উন্মোচিত করে দিয়েছেন, একেবারে লাজ লজ্জা হারিয়ে ইচ্ছা মতো এই হাদিসটাকে বানিয়েছেন। অতএব এই যে আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে, এই হাদিসটা যে মওযু, এই হাদিসটা যে বাতিল, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তবে কিয়ামত কবে সংঘটিত হবে এই ক্ষেত্রে একটা সহিহ রিওয়ায়াত আছে, মুসলিম শরীফের ৮৫৪ নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ ওয়া ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য যার উপর উদিত হয় সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর কিয়ামত এই দিনেই সংঘটিত হবে, অর্থাৎ জুমার দিন কিয়ামত সংঘটিত হবে। তাহলে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম যে নবীজি বলেছেন জুমার দিন কিয়ামত সংঘটিত হওয়ার কথা, কিন্তু আশুরার দিন কিয়ামত সংঘটিত হবে, মুহররম মাসের ১০ তারিখে কিয়ামত সংঘটিত হবে, এটা হচ্ছে মওযু, মন গড়া এবং বাতিল একটা হাদিস। এই বছর আমাদের বাংলাদেশে আশুরা হচ্ছে আগামী ২৬শে জুন ২০২৬ রোজ শুক্রবার দিন। তার মানে এবার শুক্রবারও পড়েছে, আবার মুহররম মাসের ১০ তারিখও পড়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার আযাব থেকে হেফাজত করুক। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।